নমস্কার বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো। দেখুন আপনারা, আমার স্বপ্ন পূরণের একটা ভিডিও, প্রথম ধাপ বলা যায়। তো এই যে দেখুন, আমার সবাই আছে, আমি একটা ফাঁকা মাঠের মধ্যে আর কি বাগানের মধ্যে এসেছি। তো এই বাগানটা আর মধ্যে সবাই মিলে এটা আনবক্সিং করব। আমি একটা স্ট্যান্ড নিয়েছি, একটা ট্রাইপড নিয়েছি আর একটা মাইক্রোফোন কিনেছি। তো এটা আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি। এই যে আশেপাশে সবাই আছে, দেখুন আমি এটা আনবক্সিং করব, এই জন্য আমি বাগানে আসলাম। তো একটা পাটি বিছাইয়ে নিয়েছি, আর এই যে এখানে আমার ভাইজি আছে আর আমার এখানে বোন আছে। তো এটা ওরা দেখে আশেপাশের মানুষ যাদেরকে আপনারা দেখছেন, তো ওনারা কেউ ভাবি হয়, কেউ কাকি হয়, ওনারা সবাই আসে। তো দেখে বলছে যে কি হচ্ছে এইগুলো দেখি। তো আমি বলছি যে আপনারা এখানে দাঁড়াই দেখেন। বলছে দেখি কি। আসলে গ্রামের মানুষের মন এমনই, তারা সবসময় সাদামাটা একজনের আনন্দ দেখে সবসময় নিজেরা উপভোগ করে। এইগুলো আমার দেখেও ভালো লাগে। তাই আমি ঘরের মধ্যে ইচ্ছা করলে তো আমি ঘরের মধ্যেও এইগুলো আনবক্সিং করতে পারতাম, কিন্তু আমি সেটা করিনি। আর আমার সবসময়ই মানুষের সঙ্গে মিশতে ভালো লাগে, তাই আমি সবার সঙ্গে করে এটা আনবক্সিং করছি। এটা কিন্তু আমার নিজের কাছেও ভালো লাগছে। তো দেখুন বন্ধুরা, আমি প্রথমে মাইক্রোফোনটা বের করে নিচ্ছি। তো এটা হচ্ছে তার আলা সিস্টেম। তো এই যে এটা আমার জেঠার মেয়ে আর ওই যে ছেলেপেলে সবাই বাগানে ক্রিকেট খেলছিল। তো ক্রিকেট খেলা রেখে আবার সব এখানে চলে যাচ্ছে। আর এই যে এটা আমার বোন হয়, ও কোথায় জানি যাচ্ছে। তো বলছে আমাকে ক্যামেরার সামনে কেউ নিও না, আমি ক্যামেরার সামনে যাব না। আর বারবার করে ক্যামেরার সামনে কেন নিচ্ছ, ও বুঝতে পারিনি যে ভিডিও চলছিল, দাঁড়াইছিল। তো এই যে দেখুন, বাগানটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম। তো এই যে এটা এখন আনবক্সিং করব, আপনারা দেখুন। আমি সব কিছু খুলে নিচ্ছি। আসলে এটা আমার পূর্বের কোনো অভিজ্ঞতা ছিল না, আমি জাস্ট আজকেই কিনছি, আজকেই সব কিছু ব্যবহার করছি। আসলে অভিজ্ঞতা না থাকলে যা হয় আর কি, ঠিক আছে। এ বিষয়ে আমি আসলে মিডিয়ার জগতে আসবো এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি, যে একজন কন্টেন্ট ক্রিয়েটর হব। আসলে সেরকম কোনো মন মানসিকতাও ছিল না, কিন্তু সবাইকে দেখি সবাই করে। তো এই যে দেখুন, মাইক্রোফোনটা নিয়ে ওরা হ্যালো হ্যালো করছে, যে দেখছি কথা হচ্ছে কি না তাই। তো দেখুন যে সব কিছু একটা, সব কিছু মানে যে কোনো কাজে নিয়োজিত প্রথমে হতে হবে কিন্তু ভালো লাগা থেকে। আপনার মনে যদি ভালো লাগা নাই থাকে, তাহলে আপনি কখনো ভালো কোনো কিছু করতে পারবেন না। আর আমার যে এখান থেকে ইনকাম সোর্সটা করতে হবে এমন কিছু না, কিন্তু আমার ভালো লাগছে, সবাইকে আমি দেখি সবাই কত কিছু করে, তো আমিও কিছু চেষ্টা করছি। হয়তো বা সফলতা একদিন আসবে, কিন্তু আমি আমার সত্যি কথা বলতে আমি এটা ভালো লাগা থেকেই কাজ করি, আমার ভালো লাগছে। তো আমি এটা কিনলাম। দেখুন এই যে ট্রাইপড কিনছি 3366। তো এটা মনে হয় কোড নাম্বার কি, যাই হোক বলে কিছু একটা, আমি অতটা জানি না, তবে এটা কিনছি। আজ আজ কুষ্টিয়া থেকে এটা কিনছি। এই যে দেখুন, সব কিছু আমি আনবক্সিং করব। তো আমি একবার মাইক্রোফোনটা চেক করে নিচ্ছি যে কথাটা কেমন শোনা যাচ্ছে কি না, এটা ফোনে লাগিয়ে কথাটা চেক করে নিচ্ছি। তো দেখলাম ভালোই আছে মোটামুটি আর কি। জাস্ট এটা হলেই হবে কোনো রকম চলার মতো, মানে আমাদের মতো মধ্যবিত্তদের আর কি চাই বলুন, বিশেষ করে আমাদের মতো মেয়েদের এটা হলেই এনাফ। তবে খুব খুশি আজকে যে আস্তে আস্তে নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবো। সবারই তো কিছু একটা চাওয়া পাওয়া থাকে, তাই না? তো আমারও হয়তো বা এমন কিছু একটা আছে, পড়ালেখা শিখছি, পড়ালেখা করছি। তো হচ্ছে সংসার জীবনেও ঢুকে পড়েছি, সংসারটাও করতে হবে মনোযোগ দিয়ে। আবার পাশাপাশি যদি কিছু একটা করতে পারি ভালো লাগা থেকে, এটাও কিন্তু একটা ভালো ভালো একটা দিকই বলা যায়। আপনারা কে কী ভাববেন, কে কী বলবেন আমি জানি না। অনেকেই পছন্দ করেন, অনেকেই পছন্দ করে না। মিডিয়ার জগতে আসলেই যে বা কন্টেন্ট ক্রিয়েটাররা যে সবাই খুব খারাপ হয় তা কিন্তু না, সবার মন মানসিকতাও এক হয় না। আসলে সবার চিন্তা ভাবনা একরকম হয় না, যে যেটা ভাববে আর কি।
ঠিক আছে। তো দেখুন বন্ধুরা, আমি ট্রাইপডটা এখন হচ্ছে আনবক্সিং করছি। তো এখানে টেপ মারা ছিল, আমি এইগুলো কেটে নিচ্ছি। তো সেই মুহূর্তে আমার খেয়াল ছিল না যে এখানে টেপ মারা ছিল। তো আমি এখানে একটা কাইছি লাগতো, পরে দেখছি যে একটা ব্লেড পড়ে আছে, বাইরে একটা ব্লেড পড়ে আছে। তা আমি সেই ব্লেডটা দিয়ে এটা আনবক্সিং করছি। যে আমি যেখানে পাটিটা বিছাইছি ওখানেই পড়েছিল, ভাবতেও পারিনি যে ওইটা হাতের কাছে ওই মুহূর্তে পেয়ে যাব। তো যাই হোক, সবই ইচ্ছা, উপর আল্লাহর ইচ্ছা, সে যেটা চাই সেটাই হবে। তো এই যে এটা আমি এখন খুলে নিচ্ছি। দেখুন, আসলে সত্যি বারবার করে আমি এই কথাটাই বলছি, আমার কিন্তু এ বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই। আমার এ বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই যে কিভাবে ভিডিও বানাতে হয়, কিভাবে কি করতে হয়। তারপরে একটু দেখি, ভালো লাগে, সবাই দেখি ভিডিও করে, ভালোই লাগে, খারাপ না আর কি। খারাপ দিক নিলে খারাপ দিক, ভালো দিক নিলে ভালো দিক। তো দেখুন, এটা খুলে নিচ্ছি। আমি জানি না এটা পারবো কি না, তবে চেষ্টা করব। মানুষ পারে নাকি? সব কিছুই সম্ভব, মানুষই তো সম্ভব করে নাকি? মানুষের দ্বারাই সব কিছুই হয়, পারে নাকি মানুষ? তো সবাই যদি পারে, আমি কেন পারবো না? অবশ্যই আমি পারবো। তো এই যে আমি খুলে নিচ্ছি। একবার অবশ্য চেক করে দিয়েছিল, যেখান থেকে কিনছিলাম সেই ভাইয়া একবার চেক করে দিয়েছিল। তো আমি আবার নিজে নিজে চেষ্টা করছি, দেখা যাক কি হয়। এই যে স্ট্যান্ডটা ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে আমার ভাইজি আর এই বোনটা সব সময় আমার পাশে থাকে। ওদেরকে সব সময়ই আমার পাশেই দেখতে পাবেন, আমি সবসময় ওদের কাছেই রাখি। ওরা খুব খুশি, আর আমি ওদেরকে খুশি দেখে আমার খুব ভালো লাগে। ঠিক আছে, ওরা খুশি থাকলেই আমি খুশি। আর ওদের, আমি এটা তো ঘরে থাকলেও সব কিছু করতে পারতাম, ঘরে একা একা করতে পারতাম, কিন্তু আমি মনে করলাম যে ওরা দেখে এটা খুশি হবে, ওদের সঙ্গে আমি এটা আনবক্সিং করব। আমি বাচ্চাদেরকে খুবই ভালোবাসি, ওরাও আমাকে খুবই ভালোবাসে। দেখুন কি করছে ওরা সব। ওরা এটা দেখে তো খুবই খুশি, ওরা বলছে এটা কি, কিভাবে কি করবা, এটা কি গো, আমি তো বুঝতে পারছি না। আমি বলছি তুমি ঠিকই বুঝতে পারবা, একটু একটু তোমরা বসে বসে দেখো, বুঝতে পারবা। তো এই যে এটা দেখুন, এখানে ফোন রাখতে হয়। এটা বেশ ভালো একটা সিস্টেম, তাই না? অনেক ভালো একটা সিস্টেম। তো এই যে আমি লং যতটুকু করব ততটুকুই নেওয়া যাবে, সমস্যা নেই। তো এখানে আমরা একটা পোজ নিয়ে নিচ্ছি স্ট্যান্ডার সামনে, আমরা ছবি তুলছি, হাই হাই করছি, ভালোই লাগছে বেশ, সবাই মিলে ভালো লাগে। তো আপনারা, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।